আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা দেখব একটা ফ্যান চলছে না। এটা কি চলছে না? সমস্যা ঘোরে না? ঘোরে না। আচ্ছা, আজকে আমরা দেখব একটা ফ্যান ঘোরে না বা চলে না, সেটা কেন চলে না এবং সেটার কি সমাধান, সেটা আপনাদেরকে ইনস্ট্যান্ট দেখাবো কীভাবে এটা সমাধান করতে হয়। দেখতে থাকুন, আমাদের সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখতে পাচ্ছেন ফ্যানটা খোলার চেষ্টা করা হচ্ছে। প্রথমে স্ক্রুগুলো খোলা হয়েছে, এরপরে বড় বড় কয়েকটা স্ক্রু ঢুকিয়ে দেওয়া হয়েছে। এবার এগুলোর মাধ্যমে ফ্যানটা খোলা হবে। তার আগে একটু গ্যাস দিয়ে হিট প্রদানের মাধ্যমে এটা নরম করে নেওয়া হয়েছে। দর্শক, আমাদের সাথে থাকুন এবং কমেন্ট করে জানাবেন যে আপনারা কেউ এই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন কিনা। কেউ যদি এভাবে ফ্যান সমস্যা সমাধান করে থাকেন সেটা আমাদের কমেন্ট করে জানাবেন, অথবা এই কাজে কোথাও কোনো ত্রুটি থাকলে সেটাও কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আমাদের সাথেই থাকবেন। এবার দেখতে পাচ্ছেন নিচের দিকে একটা স্টিলের কভার আছে, এটা খোলার চেষ্টা করা হচ্ছে। কি অসাধারণ দক্ষতার সাথে এটা খুলে ফেললো আমাদের ইঞ্জিনিয়ার ভাই। ভাই, আপনি কেমন আছেন? ভালো। আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন এটার মধ্যে আবার গ্যাস দিয়ে হিট প্রদান করা হচ্ছে। আমরা দেখতে থাকি কি হয়। সম্পূর্ণ ভিডিও দেখতে আমাদের সাথেই থাকবেন। এখানে হিট দিলে কি হয় ওস্তাদ? এটা হেড দিলে নরম হয়, নরম খোলে। গরম হয়, নরম হয়, খুলতে সহযোগিতা, মানে খুলতে সহজ হয় বিষয়টা, তাই তো? আচ্ছা দর্শক, আমরা জানতে পারলাম এটা হিট দিলে এটা গরম হয়, একটু নরম হয়, তারপর খোলাটা একটু সহজ হয়ে যায়। আমরা দেখতে পাচ্ছি এটাতে আবার হিট দেওয়া হবে, কারণ যথেষ্ট নরম হয়নি। এটা আরও নরম হবে, আর একটু গলে যাবে। কোথাও হয়তো বা আঠা আছে বা কিছু একটা আছে, সেটা একটু গলে যাবে। গলে গেলে এটা ইজিলি খুলে আসবে। দর্শক, দেখতে পাচ্ছেন আমরা গরমের মধ্যে ফ্যান বন্ধ করে বসে আছি, কারণ ফ্যান চললে এটা প্রপারলি টেম্পারেচার আসবে না। আসলে এটা খোলা তো সহজ কাজ না। আমি যদি দক্ষ না হই, এটা আমরা পারবো না। এটা দক্ষ হাতেরই কাজ। আমরা দেখতে পাচ্ছি আমাদের মেকানিক সাহেব কত সহজে এটা খুলে ফেলতেছে। তার কাছে সব ধরনের যন্ত্রপাতি রয়েছে খোলার জন্য। উনি একজন অত্যন্ত দক্ষ মেকানিক। ওনার সাথে আমরা একটু কথা বলি। ভাই, আপনার নাম কি? রতন কবিরাজ। আপনার দোকান কোথায়? উত্তরখান মাজার। উত্তরখান মাজার। জি দর্শক, ওনার দোকান হচ্ছে উত্তরখান মাজার। এখানে আসলে আপনারা যে কোনো ধরনের টেলিভিশন, স্পিকার, ফ্যান, এ জাতীয় যে কোনো ইলেকট্রনিক্স সামগ্রীর সব ধরনের সমস্যার সমাধান পাবেন। দেখতে পাচ্ছেন এখানে অনেক টেলিভিশন, অনেক বক্স টিভি, স্পিকার, অনেক কিছুই রয়েছে। দেখতে পাচ্ছেন উনি এগিয়ে গেলেন, নিচের পাটটা খোলা সম্পূর্ণ হলো। হবে না। ভিতরটা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা জানি না যে দর্শক আপনারা কখনো ভিতর দেখছেন কিনা। আমি এই প্রথম দেখতেছি। ভিতরটা এরকম থাকে। এটার ভিতরে রয়েছে একটা কয়েল। দেখতে পাচ্ছেন উনি কয়েলটাকে খুলে ফেলবেন এখন। আচ্ছা, উনি কয়েলটা এখন খুলে ফেলার চেষ্টা করতেছেন। সেজন্য যথেষ্ট টুলস দরকার, সেই টুলসগুলো সব ওনার কাছে রয়েছে। উনি একে একে দক্ষতার সাথে সবগুলো পার্ট আলাদা করে ফেলতেছেন। এবার উপরে স্ট্যান্ডটা খোলার পালা। অসাধারণ দক্ষতার সাথে উনি কাজটা করে ফেলতেছেন। দর্শক, আসলে আমি অবাক হচ্ছি যে
এটা আমরা যারা অদক্ষ আমাদের দ্বারা সারাদিন চেষ্টা করে এটা আসলে পসিবল না, যেটা ওনার দ্বারা কয়েক মিনিটের মধ্যে হয়ে যাচ্ছে। এবার উনি কয়েলটা আলাদা করবেন, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন। ওনার ড্রয়ারে সব ধরনের ইনস্ট্রুমেন্ট রয়েছে, এটা খোলার জন্য, এটা রিপেয়ার করার জন্য যা যা। অবশেষে দর্শক উনি সম্পূর্ণ কয়েলটাকে আলাদা করে ফেলছেন। এটা কি কয়েল ওস্তাদ? এটা কয়েল, এটাই কয়েল না? এটার মধ্যে সমস্যা, এর মধ্যে পুড়ে গেছে। এটা পুড়ে গেছে। আমরা ওনার কথা থেকে যেটা জানতে পারলাম, এই কয়েলটা পুড়ে গেছে। এখন দেখা যাক উনি কী করে। আমরা জানি না এটা কীভাবে রিপেয়ার করবে, উনিই ভালো জানেন। আমাদের সাথেই থাকবেন। যে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারো কোনো ধরনের কোশ্চেন থাকলে, প্রশ্ন থাকলে সেটা আমাদেরকে জানাবেন। আমরা যথাসাধ্য মেকানিক সাহেবের সাথে কথা বলে সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। আসলে এইসব কাজের জন্য এক ধরনের অসাধারণ মেধার প্রয়োজন হয়। মেধা প্লাস অধ্যাবসায়, অভিজ্ঞতা সব কিছুই লাগে, যেটা একদিনে আসলে মানুষের আসে না। উনি কাজ করতে করতে আজকে কত বছর ধরে এই কাজ করেন ভাই? 28 বছর। 28 বছর। দর্শক দেখতে পাচ্ছেন উনি 28 বছর ধরে এই কাজই করে আসতেছেন। তার মানে উনি অনেক অভিজ্ঞতা সম্পন্ন, অনেক দক্ষ একজন মেকানিক। তো আমরা ওনার কাজের অগ্রগতি দেখতে পাচ্ছি। আমি নিজেও বুঝতে পারতেছি না উনি কী করতেছেন, বাট শুধু দেখতে পাচ্ছি। আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন আমিও সেভাবেই দেখতে পাচ্ছি। আমাদের সাথেই থাকবেন দর্শক। ধন্যবাদ। আমার অবশ্য আমি একটু দূর থেকে ধরি ক্যামেরা, কারণ আমার এগুলো দেখতে একটু ভয় লাগে। ইলেকট্রিক বিষয়গুলো ইলেকট্রিক। তো আপনারা কখনোই এগুলো বাসায় চেষ্টা করবেন না। একজন দক্ষ মেকানিক ছাড়া এগুলো চেষ্টা করা ঠিক না, কারণ এখানে বড় ধরনের ঝুঁকি আছে, যে ঝুঁকি আপনারা কখনোই নিতে যাবেন না। এটা আপনাদের সবার প্রতি আমার অনুরোধ। এটা দক্ষ লোক ছাড়া কারোই করা ঠিক না, যেহেতু এখানে ইলেকট্রিকের ব্যাপার আছে। সেক্ষেত্রে বিদ্যুতিক শক খাওয়ার একটা ভয় থাকে। এছাড়া অদক্ষ হলে আপনার যে ফ্যান বা ইলেকট্রনিক্স আইটেম সেটা নষ্ট হয়ে যেতে পারে স্থায়ীভাবে। এজন্য আমি বলবো যে কখনোই এটা আপনারা দখল করবেন না। আমরা শুধু দেখার জন্য ভিডিও করতেছি, যাতে আপনাদের একটা ধারণা হয় এটা কী হচ্ছে, কীভাবে হচ্ছে কাজটা। দর্শক সম্ভবত উনি কোনো একটা যন্ত্রপাতি খুঁজছেন এবং অবশেষে সেটা খুঁজে পেয়েছেন। জানি না সেটা কী যন্ত্রপাতি। উনি উনি ব্লেড দিয়ে কিছু একটা করতেছেন, হয়তো বা ব্লেড দিয়ে এই কয়েলের ভিতর। ভাইজান এটা কি তামার কয়েল? অরিজিনাল তামা। আচ্ছা, কয়েলের ভিতর এটা কি এখন কি করতেছেন আপনি? এটা পরিষ্কার করতেছেন? ময়লা হয়ে গেছে। ময়লাটা দেখতে পাচ্ছেন উনি পরিষ্কার করতেছে। আবার ইলেকট্রিক শর্ট সার্কিট, ওনার কাছে একটা সিরিজ বোর্ড আছে যেটার মাধ্যমে শর্ট করে উনি দেখতেছেন কোথায় সমস্যাটা উনি ফাইন্ড আউট করার চেষ্টা করতেছেন। সাথেই থাকবেন দর্শক। আবার প্লেট দিয়ে আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার করতেছেন এবং অবশেষে আবার শর্ট করে দেখতেছেন সমস্যার সমাধান হচ্ছে কিনা, কোথায় সমস্যা সেটা সমাধান করার চেষ্টা করে যাচ্ছেন। খুব সূক্ষ্মভাবে উনি ওনার কাজ করে যাচ্ছেন এবং আবার আমরা দেখতে পাচ্ছি ব্লেডের মাধ্যমে কয়েলের ভিতরে কিছু একটা ময়লা বা জাতীয় কিছু একটা পরিষ্কার করতেছেন। আমরা দেখতে পাচ্ছি উনি বিভিন্ন জায়গায় শর্ট সার্কিট করে সমস্যা সমাধানের চেষ্টা করতেছেন। আমাদের সাথেই থাকবেন দর্শক। আমরা আশা করি একটা কাঙ্ক্ষিত ফলাফল পাবো। সেই পর্যন্ত
কার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন অবশ্যই। এটা কি সমস্যা সমাধান হবে ভাই? এটা কয়েল পাল্টাইতে হবে নতুন, কয়েল জ্বলে গেছে, একদম পুড়িয়ে গেছে। আচ্ছা এখন কয়েল পরিবর্তন ছাড়া এটার কোনো সমাধান নাই? না না, আচ্ছা তাহলে আজকে কি 1000 টাকা বিল হবে, কালকে নিতে হবে। 1000 টাকা বিল হবে, আজকে দেওয়া সম্ভব না, কালকে নিতে হবে। কালকে নিতে হবে। দর্শক আমরা জানতে পারলাম যে কয়েলটা পুরো চেঞ্জ করতে হবে, তাহলে ফ্যানটা আবার আগের মতো হয়ে যাবে। সেক্ষেত্রে বিল আসবে, বেশ ভালো অ্যামাউন্টের বিল আসবে, এবং আজকে এটা রিপেয়ার করা সম্ভব না, কালকে এটা রিপেয়ার হবে, কয়েলটা চেঞ্জ হবে। ধন্যবাদ দর্শক, আমাদের সাথে থাকবেন, আমরা চেষ্টা করব পরবর্তী কয়েল চেঞ্জের ভিডিওটা আপনাদেরকে দেখানোর। আসসালামু আলাইকুম।